মসজিদে নববীর পাশে একটা স্টার বক্স আছে। এখানে কিছু অর্ডার করলে প্রথমে পেমেন্ট করতে হয় এবং পেমেন্টের সময় আপনার নাম জিজ্ঞাসা করে। এরপর আপনার অর্ডারটা যখন রেডি করা হয় তখন আপনার নাম ধরে তারা কল করে। তো একজন কিছু একটা অর্ডার করেছে, ওনার নাম আমির। ওনার অর্ডার রেডি হবার পর যখন আমির বলে ডাক দেওয়া হলো, দুজন এগিয়ে আসলো। একজন প্রকৃত অর্ডারধারী, আরেকজন এমনিতে পাশে দাঁড়িয়েছিল। ওনার নামও আমির। নাম শুনে এগিয়ে এসেছে। স্টারবক্সের লোকটি নকল আমিরকে বলল, সরি, তোমাকে ডাকা হয়নি, তুমি তো কিছু অর্ডার করোনি। লোকটা কিছুটা অপ্রস্তুত এবং বেশ লজ্জিত হয়ে যখন ফিরে যেতে লাগলো, তখন স্টারবক্সের লোকটার মেবি খারাপ লাগলো। নকল আমিরটাকে একটা স্যান্ডউইচ দিয়ে বলল, নাও, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। পাশে বসে যখন এই সুন্দর দৃশ্যটি দেখছিলাম, মনে পড়লো কিছুক্ষণ আগে একজন মেসেঞ্জারে তার আগত বাচ্চার জন্য আনকমন নাম খুঁজছিলেন, ইউনিক নাম খুঁজছিলেন। তাকে যখন বলা হলো সাহাবীদের নামে নাম রাখুন, তিনি তখন বললেন, আসলে আমি আনকমন কিছু নাম খুঁজছিলাম। কিয়ামতের দিন আল্লাহ যখন কোনো সাহাবীর নাম ধরে ডাক দিবেন, তালহা, মুসআব, জাফর, আয়েশা, ফাতেমা, সুমাইয়া, তখন এই আজকের মতো একই অবস্থা হতে পারে না? তাদের নামে নামে চেহারার পোশাকের সাথে মিলওয়ালারাও যদি সেদিন সাড়া দেয়, হে আল্লাহ, আমল আখলাকের সাথে তো মিল নেই, বাহ্যিক কিছু মিলের কারণে হলেও আমাদেরকে তাদের সাথেই রাখুন। তাদের জন্য জান্নাতের ফয়সালা করে আমাদেরকে জাহান্নামে ফেলবেন না। আল্লাহর দয়া ও মায়ার উসিলায় এই চাওয়া কি সেদিন পূর্ণ হয়ে যেতে পারে না? সুবহানাল্লাহ।